হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আরবি মিষ্টি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো জানি আমি ভিডিও একটু লেটে আপলোড করি, কিন্তু কি করব, একটু মানিয়ে নিও, সবাই একটু ভালোবাসা দিও। তো সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, যে ছাদে জামা কাপড় নেড়ে তারপর ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই দোকানে যাবে বলে রেডি হচ্ছিল। আর দেখো ক্যামেরাটা নিয়ে যাওয়াতে কেমন মুখটা করে দিল। আর এই যে রাতে আমি চিয়া সিডস ভিজিয়ে রাখি, সকালে খালি পেটে খাই। আমি আর আমার শাশুড়ি মাই খাই। তো আমরা একটু মোটা হয়ে যাচ্ছি বলে একটু ছোটোখাটো প্রচেষ্টা আর কি রোগা হওয়ার। তো যাই হোক, আর এটা না খুবই ভালো খেতে, আমার খুবই ভালো লাগে খেতে। প্রথমে ভেবেছিলাম কেমন খেতে হবে, কিন্তু ভালোই লাগে খেতে। আর সেদিন তোমাদের দাদাভাই বলছিল যে আমাকেও একটু দাও, আমি আজকে 1 গ্লাস খাবো। তো আমি এই যে পুজো করতে যাব, তো তার আগে আমি তোমাদের দাদাভাইকে একটু গুলিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এক ডগ খেয়ে তো বুঝে গেছে ওটার স্বাদ কেমন। তো দেখো রেখে দিয়েছে, আর খাবে না। তো আমার তখন খুব রাগ হচ্ছিল যে আমি 1 গ্লাস পুরো গোলালাম, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো এক নিঃশ্বাসে খেয়ে নাও, কিছুই হবে না। তো যখনই নষ্ট হওয়ার কথা বলেছি তখনই খেয়ে নিয়েছে। আর এটা খাওয়া না খুবই ভালো। আমি যেটুকু জানি তো সেটুকুই বললাম। তো তারপরে এই যে হচ্ছে পুজো দিতে চলে এসেছি। আর সেদিনকে আমি সকালে রান্না করতে যাইনি, বেশিরভাগ টাইম আমিই রান্না করি। কিন্তু সেদিন আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে মা বলছিল যে রান্না করতে হবে না, পুজোটা দিয়ে বসে থাকো। তো আমি এই যে পুজো দিতে চলে এসেছি। আর সেদিনকে গাছে আমাদের প্রচুর ফুল ফুটেছিল। তো এত ফুল হয়েছিল যে আমি সিংহাসন সাজিয়েও আরও ফুল ছিল আর কি, এত ফুল হয়েছিল। তো যেদিনকে পুজো ফুল বেশি হয় না, সেদিনকে আমার পুজো দিতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে আর কি, ফুল বেশি হলে পুজো দিতে সবারই খুব ভালো লাগে, আমার যা মনে হয়। আর দেখো আমি সিংহাসনটা কত সুন্দর করে সাজাচ্ছিলাম। তো এই যে পুজো টুজো দিয়ে এসে যে আমি খাচ্ছি এখন চিয়া সিডস, আর মাঠটা দিয়ে এসেছি, আর এই যে আমি খেতে বসেছি। আর এটা খেতে তো খুব ভালো লাগে আমার, শুধু শুধু খেতে ভালো লাগে, কিছু না মিশিয়ে। কিন্তু এটা যখন এই যে উষ্ণ জলে দিয়ে আর কি একটু লেবুর রস দিয়ে খাই, তো তখন আমার বাসি পেটে এই জিনিসটা কেমন একটা লাগে খেতে। তো খাওয়ার পর আমার কেমন বমি বমি হয় গার ভিতরে, কেমন একটা লাগে। তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো কিছু করার নেই, একটু খেতে তো হবেই। তো এই যে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি বসে থাকি। আর তারপরে এই যে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আর সেদিনকে আমার রান্না করতে খুব ভালো লাগছিল, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, গরম ছিল না বেশি একটা। আর টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছিল, তো ভালোই লাগছিল। তো সেদিনকে বেশি কিছু রান্না করিনি, ওই এক রকমের মাছের তরকারি করেছিলাম, আর কাঁঠালের আঠিদার ঘ্যাটকল দিয়ে ভাজি করেছিলাম, এই 2 রকমেরই করেছিলাম। আর সকালে মা ডাল করেছিল, সেই ডালটা ছিল। তো মা বললো এই 2 রকমেরই করো, আর কিছু করতে হবে না। তো এই 2 রকমেরই করেছিলাম। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি কি নাইটি পরো না, শাড়ি পরো? তো হ্যাঁ দিদিভাই, আমি নাইটি এখনও পরিনি, আমার 1 বছর 4 মাস বিয়ে হয়েছে। তো আমি এখনও নাইটি পরিনি, আমার শাশুড়ি মা পরতে বলে কিন্তু আমিই পরি না। তো পরলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার জুয়েলারি কালেকশান দেখাও। তো অবশ্যই দেখাবো দিদিভাই, আমার জুয়েলারি কালেকশান তোমরা এইভাবে একটু ভালোবাসা দাও, অবশ্যই দেখাবো। আর এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে সব, তোমরা তো দেখেই নিলে। রান্না বান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে যে এখন একটু বসে আছি, এই যে পাখাটা চালিয়ে দিয়েছে, কিন্তু আজকে গরমটা বেশি একটা নেই, খুব কমই গরমটা আছে। আর এখন সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এসে একটু বসে আছি, ওই 1-1.5 ঘন্টা মতো একটু ল্যাদ খাবো, কারণ এখনও দোকান থেকে কেউ বাড়ি আসেনি। আর আমাদের খেতে খেতে ওই 4টে 4:30 বেজে যায়। আর ভেবেছিলাম না আজকে একটুখানি ঘুরতে যাব, ভেবেছিলাম না প্ল্যানিং হয়েছিল যে আজকে একটু ঘুরতে যাব। তো ওয়েদার যে রকম দেখছি, মেঘলা মেঘলা, আমার তো একটু ভালো লাগে না জানো। আমি দেখেছি যেদিন আমি ঘুরতে যাব, হয় কোনো কাজ পড়ে যাবে, নাহলে ওয়েদারটা খারাপ হয়ে যাবে। তো সকালবেলা এক ঝড় বৃষ্টি হয়ে গেছে, সকাল না এই একটু আগেই ওই কটা 12:30 নাগাদ। তো দেখি কি হয়, যদি যাই তাহলে তো শেয়ার করবে তোমাদের সাথে। তো গতকালকের ওয়েদারটা এত ভালো ছিল, নীল আকাশ ছিল, শুধু মনটা চাইছিল একটু ঘুরতে যাই। তো তোমার দাদাভাই বললো যে কালকে যাব, আজকে বেলা হয়ে গেছে, এখনও রেডি হবে, বেরোতে বেরোতে 6:30 বেজে যাবে, তার থেকে বরং কালকে যাব। তো দেখতেই পাচ্ছি আজকে মেঘের যে অবস্থা, কি হয়। ভালো থাকলে তো বেরোই যাব, আর খারাপ থাকলে এইভাবে মেঘলা মেঘলাতে ভালো লাগে না। তো যাই হোক, গেলে তো তোমাদের দেখাবোই কোথায় যাচ্ছে না যাচ্ছে, শেয়ার তো করবোই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ফাইনালি ঘুরতে যাচ্ছি, মেঘ হলেও ঘুরতে যাবো বলেছি যখন তখন যাবো। তো দাঁড়াও পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার ব্ল্যাক কালার খুব ভাল লাগে, আর আমার বরেরও খুব ভাল লাগে ব্ল্যাক কালার। তো এই শাড়িটা আমার খুব ভাল লাগে, এই শাড়িটাই পরেছি।
আর তোমাদের দাদাভাইকে একটু, আর এই যে সিম্পলভাবে একটু সেজেছি, আর তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিচ্ছি। একটু ধীরে দাঁড়াও, তোমাকে একটু দেখাই। আর তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর দেখো ওয়েদারটা চারিদিকে কত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। আর আমাদের না মাঝে সাঝে এরকম মানে হুটহাট প্ল্যান হয়ে যায়, আর যখন বাড়িতে একটু বোর হয়ে যায়, মানে ভালো লাগে না, তখন দুজনে আর কি বেরিয়ে পড়ি ঘুরতে। তো তারপরে এই যে সাহস করে তোমাদের দাদাভাই গাড়িটা আমার হাতে তুলে দিয়েছে, যে বলছে তুমি একটু চালাও। তো এই যে আমি তো ভালোই চালাচ্ছিলাম। তারপর আর দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর এই জায়গাটায় আমরা প্রায় যাই, মানে বেশিরভাগ যখনই ঘুরতে যাই তখন এই জায়গাটাই আমরা যাই। মানে এত সুন্দর, পাশে গঙ্গা আর কি, আর তার পাশে যে রাস্তা চলে গেছে। আর এই যে গঙ্গা কত সুন্দর লাগছিল দেখতে, মানে খুব সুন্দর লাগছিল। আর আমরা যখনই এখানে পৌঁছেছিলাম না, তখন আস্তে আস্তে না মেঘটা কেটে গেছিলো। আর দেখো পুরো রোদ্দুর, মানে চারিদিকে রোদ্দুর হয়ে গেছিলো, মানে মেঘ পুরো একদম সরে গেছিলো, নীল আকাশ আর কি দেখা যাচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাবো না খাওয়া দাওয়া করবো? বাড়ি যাবো অবশ্যই। না গো, এখন আমরা বাড়ি যাবো না, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। আর তারপরে এই যে আমরা একটা ক্যাফেতে চলে এসেছিলাম, আর এখানে এসে হঠাৎ আমার বান্ধবী আর বান্ধবীর বরের সাথে দেখা হয়ে গেছিলো। তো ভাবতেই পারিনি যে ওদের সাথে দেখা হয়ে যাবে। তো দেখা হয়ে অনেকটা ভালো লাগলো, অনেক দিন পরেই দেখা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আড্ডা টাড্ডা মেরে এই যে বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ি আসার উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকালে ভালো থেকো, আর আমার অনেকটা ভালোবাসা নিও, আর একটুখানি সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।